বিয়ের 5 মাসের মাথায় বাপের বাড়ি এসে মাকে বললাম, মা, আমি আর সংসার টংসার করব না, আজ থেকে আমি এ বাড়িতেই থাকব। মা বললেন, তাতে অসুবিধা কি? তোর বাবার এত বড় বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে, তা এসেছিস যখন সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিস তো? না, আমি কিছুই আনিনি। সে কি কথা, এভাবে খালি হাতে আসতে হয় বুঝি? তা জামাইকে জানিয়েছিস? না, আমি তো কাউকে না বলেই চলে এসেছি। জামাইকেও বলিসনি? মানলাম শাশুড়ি মানুষটা খারাপ, জামাই তো ভালো, জামাইকে না বলে ঠিক করিসনি। তুই বরং একটা কাজ কর, ফিরে যা, গিয়ে জিনিসপাতি সব গুছিয়ে নিয়ে আয়, সাথে জামাইকেও বুঝিয়ে শুনিয়ে এ বাড়িতে নিয়ে আয়। তুই বুঝিয়ে বললে জামাই শুনবে। শাশুড়িকে জব্দ করতে হলে জামাইকে ও বাড়িতে রাখলে কিভাবে হবে? মায়ের কথা শুনে তো আমি একদমই অবাক। মায়ের মুখে কখনো এই সুরের কথা শুনিনি। তাই হঠাৎ করে এমন কথা শুনে মাকে বললাম, তা তুমি এসব বলছো মা? অবশেষে আমার দুঃখটা তুমি বুঝলে। মা বলল, শত হোক, আমার একটা মাত্র মেয়ে, শাশুড়ির অত্যাচার আর কত সহ্য করবি বল? তোর বাবাও চায় তুই এই বাড়িতেই থাক। তুই বরং তোর জামাইকে বুঝিয়ে এখানে নিয়ে আয়, তাহলেই তোর শাশুড়িকে জব্দ করতে পারবি। আমি বললাম, ঠিক বলেছ মা, কিন্তু তোমার জামাই তো মনে হয় রাজি হবে না। হবে হবে, ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে বললে পাথর গলে পানি হবে। মায়ের কথা শুনে সেদিনই শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। ভাবলাম এবার মায়ের বুদ্ধিটা প্রয়োগ করতে হবে। জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল, এসবই ভাবছিলাম তখন বসে। আমার বাবা যখন বিয়ের জন্য পাত্র দেখছিলেন, তখন আমি মাকে বলেছিলাম, মা, আমি কিন্তু সংসার টংসার করব না, বিয়ে করব না, আমি ব্যাচেলার থাকব। আমার কথা শুনে সেদিন মা হেসে কুটি কুটি। বাবাকে ডেকে নিয়ে বললেন, শুনছো তোমার গুণধরী মেয়ে কি বলছে? সে নাকি বিয়ে করবে না। আরে পাগলি মেয়ে, ছেলেরা বিয়ে না করলে তাকে ব্যাচেলার বলে, মেয়েরা আবার ব্যাচেলার হয় নাকি? বাবাও হাসছিলেন। বুঝলাম ব্যাচেলার শব্দটা মেয়েদের জন্য প্রযোজ্য না। তখন আমি বললাম, তাহলে মেয়েরা বিয়ে না করলে তাকে কি বলে? মা বলল, অত শত বুঝি না বাপু, মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিতে হয়, এটাই জানি। বাবাও আমাকে বুঝিয়ে বলল, দেখ মা, তোর তো বয়স হয়েছে, এবার তো বিয়ের কথাটা ভাবতেই হয়। তোর একটা নিজের বাড়ি হবে, নিজের সংসার হবে। নিজের বাড়ি? এটাও তো আমার নিজেরই বাড়ি, তাই না? আর তাছাড়া অন্য কোথাও গেলে আমার যদি সেখানে ভালো না লাগে, আমি যদি সেখানে আমার নিজের মন মতো থাকতে না পারি? বাবা বললেন, মেয়েরা সব পারে, পরকে আপন করে নেওয়ার ক্ষমতা একমাত্র মেয়েদেরই আছে। আমি যদি না পারি বা আমার মন মতো না হলে আমি কিন্তু চলে আসব, তখন কিন্তু আমাকে জোর করে পাঠাতে পারবে না বলে দিচ্ছি। বাবা বলল, বেশ তো, এই বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। বাবা মায়ের কথা শুনে বুঝলাম মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিতে হয়, একটা সংসার করে দিতে হয়। যদিও আমার সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না। নিজের বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকা, নিজের বাবা মায়ের জায়গায় অন্যের বাবা মাকে মা বাবা বলে ডাকা, ব্যাপারগুলো আমার কাছে কেমন যেন বাধ্যবাধকতা মনে হতো। তার উপর আমি বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে, স্বাধীনভাবে চলতে ভালোবাসি। কেউ আমাকে নির্দেশ করবে, কারো আদেশে চলতে হবে, এটা ভাবলেই আমার কেমন যেন লাগত। তবু বিয়েটা আমার কপালে ছিল, তাই তো হলো। যাই হোক, সেদিন মায়ের কথায় শ্বশুর বাড়িতে ফিরে শাশুড়ির সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে দিলাম। ঝগড়া করতে কোনো কারণ লাগে না, একটা ছুতো পেলেই হয়। বর সেদিন বাসায় আসার পর যা যা হয়েছিল তার চেয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে বললাম। বলতে বলতে কেঁদেও ফেললাম। আমার কথা শুনে বর চুপ করে রইল। আমি তাকে বললাম, তোমার মায়ের সঙ্গে ঝগড়া করে এ বাড়িতে থাকা যাবে না। সে বলল, তাহলে উপায়? আমি ভাবছি তোমাকে নিয়ে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো, আর সেখান থেকে তোমার অফিসে যেতেও সুবিধা হবে। আমার বর বলল, ঠিক বলেছ, রোজ রোজ অফিস থেকে এসে এই ঝগড়া আর ভালো লাগে না, এখানে থাকলেই ঝগড়া আর অশান্তি। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমার বাপের বাড়ি গিয়েই আমরা থাকবো। বুঝলাম ছেলেও তার মাকে চিনেছে। পরদিন ঝগড়াঝাটি করে আমরা বাসা থেকে বেরিয়ে চলে এলাম। শাশুড়ি মাও দেখলাম খুশি। ছেলে যে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে তার কোনো আক্ষেপ নেই। ভাবলাম, মা নাকি পাষাণ। পরে মনে হলো হাতে টাকা পয়সা আছে, টাকাই সবকিছু ভুলিয়ে রাখবে। শ্বশুর মশাই ভালো চাকরি করতেন, ভালো পেনশন পান, তার আবার মায়া। ছেলেরও মায়ের প্রতি ভালোবাসা নেই।
বাড়ি থেকে বের হয়ে আসছে, তার মানে সে হাড়ে হাড়ে টের পেয়েছে মা কেমন। বাপের বাড়িতে চলে এসে তো আমি ভীষণ খুশি। এখন থেকে সুখ আর সুখ, সব অশান্তি শেষ। এক সপ্তাহ বেশ ভালোই কাটলো। বাবা রোজ সকাল সকাল জামার জন্য বাজার করতে যান। মাছ, মাংস, এটা সেটা আরো কত কি বাজার করে আনেন। মা সকাল সকাল জামার জন্য রান্না করেন, টিফিন ঠিক করে দেন। রাতে তার পছন্দ মতো খাবার নিজ হাতে রান্না করেন। আমি তো মাঝে মাঝে 10টা 11টায় ঘুম থেকে উঠি। খুব সুখেই জীবন কাটছিল। এমন একটা জীবনই তো চাইছিলাম। এভাবে 15 দিন কেটে গেল। আমার বড় বেশ ভালোই আছে, দিব্যি আছে, কোনো কাজ করতে হয় না। বাজার নেই, সদাই নেই, কোনো কাজ নেই। এমনকি ছুটির দিনে মাঝে মাঝে সে আমার পরে ওঠে। অথচ নিজের বাড়ি থাকাকালীন সে কত কাজ করত। ছুটির দিন মানে নানা ধরনের কাজ। কিন্তু এ বাড়িতে এসে সে কিছুই করছে না। এভাবে হাত পা তুলে বসে থাকতে দেখে আমারও খারাপ লাগছিল। কিন্তু আমার বাবা মায়ের উপর বেশ চাপ যাচ্ছিল। ব্যাপারটা দেখে আমার খারাপ লাগছিল। একদিন রবিবারে হঠাৎ করে প্রচন্ড শব্দে আমার ঘুম ভেঙে গেল। নিচে গিয়ে দেখি আমার বাবার সঙ্গে আমার বরের তুমুল ঝগড়া। আমার বর নানা রকম উল্টোপাল্টা কথা বলে আমার বাবাকে অপমান করছে। দেখে তো আমার ভীষণ খারাপ লাগলো। আমি তাকে বললাম, তুমি মানুষ নাকি অমানুষ? দেখতেই পাচ্ছ একটা বয়স্ক মানুষ, তার সঙ্গে এইভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? আমার বর বলল, তোমার তো আমাকে এই কথা বলার কোনো অধিকার নেই। তুমি যখন আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলে আমার মাকে অপমান করতে, তখন তো আমি তোমাকে কিছুই বলতাম না। বরং পরবর্তীতে মাথা ঠান্ডা হলে সুন্দরভাবে বুঝিয়ে বলতাম। তবু তুমি কোনোদিন বুঝোনি। এখন এটুকুতেই খারাপ লাগছে? আর তুমি যে 5 মাস ধরে নানা ভাবে আমার মাকে অপমান করেছো, খারাপ ব্যবহার করেছো, তখন আমার কেমন লেগেছে ভাবো। তখন যেহেতু আমি তোমাকে কিছু বলিনি, তুমিও এখন আমাকে কিছুই বলতে পারবে না। এই ঘটনার পর থেকে আমার বাবা মায়ের মাঝে প্রায়ই ঝামেলা লেগেই থাকত। মায়ের বয়স হয়েছে, সকাল সকাল উঠে এত কাজ করতে মায়ের কষ্ট হয়। আমার খারাপ লাগলো। ভাবলাম এখন থেকে আমিও সকাল সকাল উঠে মায়ের কাজে সাহায্য করব। করলামও কয়েকদিন, কিন্তু বুঝতে পারলাম আমার কাজ মায়ের ঠিক পছন্দ হচ্ছে না। বললেও কয়েকবার, আমার সংসারের কাজ আমি যতটা ভালো বুঝবো তুই অতটা ভালো বুঝবি না। আমি উপলব্ধি করলাম এই সংসারটা আসলে আমার না, মায়ের। আমি আমার ভুল বুঝতে পারলাম। আমার মাই যেখানে তার নিজের সংসার ছাড়তে চাইছেন না, শাশুড়ি কি করে ছাড়বেন? সংসারের দায়িত্ব তখনই নিলে আনন্দ, যখন সেই দায়িত্ব শাশুড়ি মা দিবেন। আমার নিজের ভুল বুঝতে পেরে মনে মনে খুব কষ্ট পেলাম। শাশুড়ি মা আমাকে অনেক কথা শুনিয়েছেন, কিন্তু আমিও তো তাকে তার চেয়ে বেশি কথা শুনিয়েছি। ঠিক করলাম শ্বশুর বাড়ি ফিরে যাব। বরকে গিয়ে বললাম, চলো আমরা বাড়ি ফিরে যাই, এ বাড়িতে থাকবো না। সে বলল, কেন? এখানে তো বেশ ভালোই আছি। আমি বললাম, ভালো নেই। সে বলল, কিন্তু আমি তো বেশ ভালো আছি। বরকে বুঝিয়ে শুনিয়ে কয়েকদিন পরে সবকিছু গুছিয়ে সকাল সকাল আমরা যাওয়ার জন্য তৈরি হলাম। মাও খুব হাসি মুখে বিদায় দিলেন। আমি যে চলে যাচ্ছি, মায়ের চোখে মুখে কোনো আক্ষেপ নেই, বরং যাওয়ার আগে আমাকে বললেন, আবার আসিস। যাই হোক, বের হয়ে শ্বশুর বাড়ি চলে এলাম। আমি ফিরে আসাতে আমার শাশুড়ি খুব খুশি হলেন। আমার পছন্দের সব খাবার রান্না করলেন। আলু পোস্ত, বেগুন ভাজা, মুসুর ডাল, আমের চাটনি, আরো কত কি। তৃপ্তি সহকারে খেলাম। খাওয়ার পর আমার শাশুড়ি আমার পাশে বসে বেশ কিছু কথা বললেন। বললেন, এটাই সংসার, এখানে এভাবেই থাকতে হয়। কোনো তরকারিতে ঝাল বেশি দিতে হয়, আবার কোনো তরকারিতে কম ঝালেই ভালো লাগে, তাই বলে খাওয়া বন্ধ করতে হয় না। সংসারে ঝগড়াঝাটি হয়, তাই বলে সংসার ছেড়ে যেতে হয় না। সংসারে থেকেই ঝগড়াঝাটি হয়। দুটো বাসন কোসন একসাথে থাকলে ঠোকাঠুকি হবে, তাই বলে সংসার ছেড়ে চলে যেতে হয় না। নিজের সংসার ছেড়ে যেখানেই যাও না কেন, সেখানে 2-1 দিন ভালো লাগবে, কিন্তু সেখানে কেউ তোমাকে সংসার দেবে না। মেয়েদের নিজের একটা সংসার হতে হয়, সেটা তুমি এখানেই পাবে, যেটা আমিও পেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের থেকে। বৌমারা কখনোই শাশুড়ি মায়ের প্রিয় মানুষ হয় না, আবার শাশুড়ি মারাও বৌমাদের কখনো প্রিয় মানুষ হয় না। যুগ যুগ ধরে এটা চলে এসেছে, কোথাও বেশি কোথাও কম, তবু সংসার করতে হয়। টোনাটুনির সংসারে শাশুড়ি নামক একটা চড়ুই থাকে, তবেই না সংসার। ঝগড়াঝাটি সবকিছু মানিয়ে নিয়েই সংসার চালিয়ে যেতে হয়। ভালো মন্দ সবকিছু নিয়েই তো জীবন।
শাশুড়ির কথাগুলো সেদিন খুব ভালো লেগেছিল। এভাবেই 30 বছর কেটে গেল।